রাসূলের ভালোবাসায় শুধু মানুষ নয়, বরঞ্চ তামাম সৃষ্টিকুল যত কুল রয়েছে সকল কুল, যত মাখলুকাত রয়েছে, গাছপালা, কীট পতঙ্গ ইত্যাদি যতগুলো মাখলুকাত রয়েছেন, সকল মাখলুকাত সবচেয়ে বেশি মহাব্বত করে কাকে? আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেমন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গাদাটি ছিল, যে গাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, ওই গাদাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিরহের যাতনায় ওই গাদাটি কাঁদতে কাঁদতে সে জমিনের মধ্যে ভর করে সহ্য করতে পারতেছিলেন না। এক পর্যায়ে বিরহের যাতনায় ওই গাদাটি কূপের মধ্যে লাফ দিয়ে সে মৃত্যুবরণ করেছে। কেমন ছিল রাসূলের বাসায় পরিপূর্ণ দেখেন। মসজিদে নববীর মধ্যে তো কোনো মিম্বর ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একটি কাষ্ঠের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। তো যখন মসজিদ নববীর মধ্যে মিম্বর হলো, তখন হযরত রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে মিম্বরের মধ্যে বসে খুতবা দিতে লাগলেন। তখন তিনি দেখতে পেলেন যে ডান দিক থেকে ওই যে খেজুরের যে কাষ্ঠটা, কাণ্ডটা মানুষদের মতো, শিশুদের মতো চিৎকার করতে শুরু করলো। রাসূলের বিরহের কারণে, রাসূলের বিচ্ছিন্নতার কারণে চিৎকার করতে শুরু করলো। রাসূল জিজ্ঞাসা করলেন, হে কাষ্ঠ, তুমি কেন কাঁদতেছো? তুমি কি চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন যাবত আমাকে ব্যবহার করতেন, আপনার মুবারক হাত আমার গায়ে লাগতো, আপনার বিরহের যেতে আমার সহ্য হচ্ছে না, আপনি আমার থেকে চলে গেছেন, আপনার বিরহের যেতে আমার সহ্য হচ্ছে না, এই জন্য আমার অজান্তে আমার চোখ দিয়ে অজস্রে পানি ধরতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করে ওই খেজুরের কাণ্ডটিকে আবারও এনে পুনরায় তিনি খুতবা দিতে লাগলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, শুধু মানুষ না, বরঞ্চ মানুষ বাদে যতগুলো মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাত কি করতেন? রাসূলকে নিজেদের জানের উপর প্রাধান্য দিতেন, নিজেদের পানির উপর, সবকিছুর উপর রাসূলকে প্রাধান্য, রাসূলকে মহব্বত করতেন। এই জন্য ভাইরা আমার, আমি আপনি যদি মুমিন হতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো দুনিয়ার সবকিছু থেকে রাসূলকে প্রাধান্য দেওয়া, রাসূলকে মহব্বত করা। আমি আপনি রাসূলকে মহব্বত করতে পারি, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমার আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল